বোরিং শোনালেও কিভাবে এগুলো কাজ করে একটা বিজনেসে এবং বেশিরভাগ ক্ষেত্রেই একটু তারা দেখা যায় সাইলেন্ট হয়ে যায়। স্ট্র্যাটেজির ক্ষেত্রে এক্সাইটমেন্ট কেন কাজ করে না? তারা কাজ করে একটা সিস্টেমের ভিতর দিয়ে, তারা স্ট্র্যাটেজির ভিতর দিয়ে কাজ করে। আপনি শুরুটা অনেক আগে করতেছেন, বাট সেই কাজটা রিপিট করতেছেন, ডে বাই ডে সেটা আরও ইমপ্রুভ হচ্ছে। আপনি র্যান্ডমলি কোনো একটা কাজ করতেছেন না, আপনার একটা ওয়েতে, আপনার একটা রোড ম্যাপের ভিতর দিয়ে, আপনার একটা সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই স্ট্র্যাটেজি সবসময় বোরিং লাগে আমাদের। Assalamu alaikum everyone. I hope so you are all good today. And if you don't know me yet, this is Shabushan, co-founder and CEO of Unicalls and the head of marketing and sales department. And also I have already helped over 300 solopreneurs, creators and small to large businesses with my 7 years marketing and sales strategy. And today আমাদের টপিক হচ্ছে strategy sounds boring, that's why it works. অর্থাৎ স্ট্র্যাটেজি বোরিং শোনালেও অথবা বোরিং হলেও কেন এটা কাজ করে, অ্যাকচুয়ালি কেন এটা কাজ করে, এটা নিয়ে আমাদের আজকের টপিক। এবং এখানে আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে মার্কেটিং এবং সেলস এর পার্সপেক্টিভ থেকে, এগুলো কেন গুরুত্বপূর্ণ, এগুলো বোরিং শোনালেও কীভাবে এগুলো কাজ করে একটা বিজনেসে, এবং এটা কেন গুরুত্বপূর্ণ, এই সব কিছু নিয়ে ইনশাল্লাহ। তো দেখুন, আমি একটা জিনিস বহু বছর ধরে নোটিস করছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। যখনই আমি কোনো বিজনেস ওনার বা সিইও অথবা যারা বিজনেসকে হ্যান্ডেল করতেছেন, ম্যানেজার, তাদের সঙ্গে যখন কথা বলি, তাদেরকে বলি চলুন আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটু তারা দেখা যায় সাইলেন্ট হয়ে যায়। তারা এই জিনিসগুলো নিয়ে তেমন একটা কথা বলতে আগ্রহী হয় না, কারণ এই জিনিসগুলো হচ্ছে টেকনিক্যাল জিনিসপত্র। স্ট্র্যাটেজি শব্দটা অ্যাকচুয়ালি বোরিং শোনায়, কারণ এই জিনিসগুলো একটা টেকনিক্যাল জিনিসপত্র, এই জিনিসগুলো গদবাঁধা, এবং এখানে আপনার ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে হয়। কারণ আপনি একটা জাস্ট সিস্টেমের ভিতরে যাবেন এমনটা না, আপনার সিস্টেমের পাশাপাশি আপনাকে আপনার সেন্স অফ হিউমার ব্যবহার করতে হবে, এবং সেন্স অফ হিউমার ব্যবহারের মাধ্যমে আপনার বিজনেস স্টেজকে সিলেক্ট করার মাধ্যমে বা সেটাকে ফাইন্ড আউট করার মাধ্যমে সেটার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে শর্ট আউট করা। অনেক সময় আমরা জানি যে বিভিন্ন হ্যাক নিয়ে যখন কথা বলতেছি এগুলো অনেক এক্সাইটিং, যখন ট্রিক নিয়ে কথা বলতেছি আপনি এই ট্রিকগুলো ফলো করেন আপনার বিজনেসে, এগুলো অনেক বেশি এক্সাইটিং। আপনি এই ভাইরাল ট্রিক্সগুলো ব্যবহার করেন বা ভাইরালস ওয়েগুলো ব্যবহার করেন, এগুলো অনেক বেশি এক্সাইটিং। বাট স্ট্র্যাটেজির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয়, স্ট্র্যাটেজির ক্ষেত্রে এক্সাইটমেন্ট কেন কাজ করে না, এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী, সেটা শুনতে অ্যাকচুয়ালি আমাদের সবার ধৈর্য লাগে, কারণ স্ট্র্যাটেজি একটা টেকনিক্যাল ব্যাপার, যেটা আমি আগেই বললাম। স্ট্র্যাটেজি যখন আপনি ফলো করতে যাচ্ছেন তখন আপনাকে একটা ওয়ে দিয়ে যেতে হচ্ছে, একটা রোড ম্যাপ ক্রিয়েট করে সেটার থ্রুতে যেতে হচ্ছে। কিন্তু মজার ব্যাপারটি কি অ্যাকচুয়ালি সেটা জানেন, সেটা হচ্ছে যে বিজনেস লং টাইম টিকে থাকে, তাদের গল্পের সবসময় হ্যাক থাকে না। তারা কাজ করে একটা সিস্টেমের ভিতর দিয়ে, তারা স্ট্র্যাটেজির ভিতর দিয়ে কাজ করে। আমি অনেক বিজনেসকে গ্রো করতে দেখেছি, আমি অনেক বিজনেসকে দেখেছি যে সবসময় নতুন কিছু ট্রাই করছে, নতুন ফানেল তৈরি করতেছে, নতুন অ্যাড ফরম্যাট তৈরি করতেছে, নতুন কন্টেন্ট স্টাইল তৈরি করতেছে। সবাই বিজি, সব বিজনেস বিজি, সব বিজনেসের মানে বিজনেসের টিম মেম্বার্সরা বিজি, কিন্তু অ্যাকচুয়াল ডিরেকশনটা নাই। অ্যাকচুয়াল ডিরেকশনটা না থাকার কারণে তাদের যে গ্রোথটা বা বিজনেস স্কেল হওয়ার যে কথা ছিল সেটা অ্যাকচুয়ালি নাই। মানে সবাই সব কিছু করতেছে, এগুলো অবশ্যই অ্যাকচুয়ালি এক্সাইটিং, কিন্তু অ্যাকচুয়ালি স্টেবল না। স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি বোরিং কেন, মানে বোরিং হওয়ার অ্যাকচুয়াল কারণ কি? কারণ স্ট্র্যাটেজি হলো একই কাজ বারবার ঠিকভাবে করা। মানে আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করতেছেন, একটা সিস্টেম দাঁড় করাচ্ছেন, মানে একটা সিস্টেম তখনই দাঁড় হয় যখন আপনি স্ট্র্যাটেজি ফলো করেন। আপনি যখন স্ট্র্যাটেজির থ্রুতে একটা সিস্টেম দাঁড় করাচ্ছেন, আপনাকে একই কাজ বারবার করতে হচ্ছে, অবভিয়াসলি আপনি কিন্তু ক্রিয়েটিভিটি আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনার সেন্স অফ হিউমার ব্যবহার করতেছেন, আপনার কমন সেন্স ব্যবহার করতেছেন, এবং এটা ব্যবহার করে আপনি বোঝার চেষ্টা করতেছেন যে আপনার বিজনেসে কখন কী প্রয়োজন। আপনি তো গদবাধা কোনো একটা জিনিস করবেন না সবসময়, তাই না? সো এই জিনিসটা যখন হচ্ছে তখন এটা অনেক অনেক বেশি বোরিং হয়ে যায়। এখন দেখা গেছে যে আপনি যখন একটা সিস্টেমের ভিতরে যাচ্ছেন, এখানে আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন না। এখানে কোনো একটা ড্রামা কাজ করে না, এখানে রাশ কাজ করে না, এখানে ইনস্ট্যান্ট কোনো ডোপামিন নাই।
ইনস্ট্যান্ট ডোপামিনটা অ্যাকচুয়ালি কি? ইনস্ট্যান্ট ডোপামিন হইল আমাদের এমন একটা হরমোন যেটা আমরা ইনস্ট্যান্টলি ওই জিনিসটা করে আনন্দ পাই। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে ধরেন আমি ক্রিকেট খেলা দেখতেছি, হ্যাঁ, সো ক্রিকেট খেলা দেখার ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা খুব মজা নিয়ে এক্সাইটমেন্ট নিয়ে এই জিনিসটা করতেছি। কেন করতেছি? আমাদের ব্রেইনে সেই ডোপামিনটা নিঃসরণ হচ্ছে, যার কারণে আমরা ইনস্ট্যান্ট ওই মানে এক্সাইটমেন্ট কাজ করে আমাদের ভিতরে, আমরা ওই মজাটা পাই। সো এই ক্ষেত্রে স্ট্র্যাটেজির ক্ষেত্রে যখন আপনি একটা স্ট্র্যাটেজি দাঁড় করাচ্ছেন আপনার বিজনেসের জন্য, তখন সেটা যখন আপনি করবেন তখন একটা জিনিস হয় যে আপনার ওই ক্ষেত্রে আপনার যে প্রবলেমটা, এই প্রবলেমটা সবসময় বোঝা যায় না, বা আপনার ওই ইনস্ট্যান্ট যে ডোপামিন, এই ডোপামিনটা কাজ করে না বা ডোপামিনটা থাকে না। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কাজটা হয়, হ্যাঁ, যে এটা খুব আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপনাকে খুব একটা সিম্পল একটা উদাহরণ দিই। একজন বিজনেস ওনার, আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি আমার একটা একজন বিজনেস ওনার সঙ্গে যখন কনসালটেন্ট হচ্ছিল, তখন একটা বিজনেস ওনার আমাকে বলছিল যে শিয়াব ভাই, আমি তো প্রতিদিন কিছু না কিছু করতেছি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি প্রতিদিন কি কি করতেছেন, আপনি কি প্রতিদিন একই রকমের কাজ করতেছেন? সে সাইলেন্ট। কারণ গ্রোথ আসে কিন্তু রিপিটেশন থেকে, র্যান্ডমনেস থেকে না। কারণ আপনি একটা কাজ যখন রিপিট করতেছেন, মানে প্রত্যেক দিন আপনি নতুন কিছু শুরু করতেছেন, ঠিক আছে, আপনি সেই কাজটা বা আপনার বিজনেসের শুরুটা আপনি নতুনভাবে করতেছেন না, আপনি শুরুটা অনেক আগে করতেছেন, বাট সেই কাজটা রিপিট করতেছেন, ডে বাই ডে সেটা আরও ইমপ্রুভ হচ্ছে। আপনি র্যান্ডমলি কোনো একটা কাজ করতেছেন না। স্ট্র্যাটেজি মানে অ্যাকচুয়ালি কি? আমরা স্ট্র্যাটেজি মানে কি বুঝি? স্ট্র্যাটেজি মানে এইটা জানা যে কাকে না বলবেন, কোথায় যাবেন না, কোনটা ইগনোর করবেন, এবং কোনটা আপনার জন্য ইফেক্টিভ না। এইটা অ্যাকচুয়ালি অবশ্যই এক্সাইটিংয়ের ব্যাপারটা না। আপনি সবসময় আপনার ব্রেইনে ইনস্ট্যান্ট ডোপামিন হরমোন নিঃসরণ হবে না, আপনি ইনস্ট্যান্ট মজা পাবেন না, আপনি ইনস্ট্যান্ট এক্সাইটমেন্ট কাজ করবেন আপনার ভিতরে, কিন্তু এটা কিন্তু ইফেক্টিভ। হ্যাক আপনাকে সবসময় বিজি রাখবে, ট্রিক্স আপনাকে সবসময় বিজি রাখবে, কিন্তু স্ট্র্যাটেজি আপনাকে সবসময় স্ট্যাবল রাখবে। আপনার একটা ওয়েতে, আপনার একটা রোড ম্যাপের ভিতর দিয়ে, আপনার একটা সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাক আপনাকে আজ রেজাল্ট দিবে, ইনস্ট্যান্ট রেজাল্ট দিবে, ঠিক আছে, কিন্তু স্ট্র্যাটেজি আপনাকে কালকেও রেজাল্ট দেবে, লং টাইমের জন্য বা লং টার্মের জন্য, আপনার বিজনেসের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনার বিজনেসে ইম্প্যাক্ট ফেলবে। এই জন্যই স্ট্র্যাটেজি সবসময় বোরিং লাগে আমাদের, কারণ এটা ইনস্ট্যান্ট রিওয়ার্ড আমাদের কখনো দিবে না, এটা লং টার্মের জন্য। লং টার্মের জন্য আপনার বিজনেসের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। আমি যত বড় বড় বিজনেস দেখেছি, আমি যত বড় বড় বিজনেসের সঙ্গে কাজ করেছি, তারা একটা জায়গায় খুব ডিসিপ্লিন ছিল, সেটা হচ্ছে যে তারা সব অপরচুনিটি নেয় না, তারা তাদের রাইট অপরচুনিটিটা গ্র্যাব করে। তারা এমন এমন অপরচুনিটিকে নো বলেছে, আপনার কাছে মনে হতে পারে এই অপরচুনিটিগুলো তারা কেন গ্র্যাব করলো না, তারা অনেক বোকা। এই যে নো বলাটাই একটা স্ট্র্যাটেজি, তারা এই স্ট্র্যাটেজিটাই খাটায়। কখন আপনার নো বলতে হবে, কখন ইয়েস বলতে হবে, এই জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিজনেসের জন্য। এখন একটা অনেস্ট কথা বলি আপনাদের, সেটা হচ্ছে যে যদি আপনার বিজনেস সবসময় নিউ আইডিয়া খুঁজে বেড়ায়, তাহলে প্রবলেম অ্যাকচুয়ালি আপনার ক্রিয়েটিভিটিতে না, প্রবলেম অ্যাকচুয়ালি আপনার ডিরেকশনে। অর্থাৎ আপনার বিজনেসের যে সেলস স্ট্র্যাটেজিস বা টিম বা মার্কেটিং টিম আপনাকে মানে যে ডিরেকশনটা দিচ্ছে, সেই ডিরেকশনে প্রবলেম। স্ট্র্যাটেজি না থাকলে সব আইডিয়া আপনার ভালো মনে হয় না, সব আইডিয়া আপনার কাজ করবে না। এই জন্যে আমি সবসময় বলি, আমার সব ক্লায়েন্টদের বলি, আমি যখন কনসালটেন্ট করি সবাইকে বলি অ্যাকচুয়ালি, যে স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি বোরিং না। এটা স্ট্র্যাটেজি একসময় সবসময় ক্লেম থাকে, স্ট্র্যাটেজি সবসময় শান্ত প্রকৃতির। আপনি একটা সিস্টেমের ভিতরে যাবেন, আপনি সিস্টেমকে ফলো করবেন, তখন আপনার বিজনেসে এই জিনিসটা ইম্প্যাক্ট ফেলবে। আর বিজনেস গ্রো হয় আপনার সবসময় ক্লেম ব্রেইনে, এক্সাইটমেন্ট ব্রেইন না। আপনি এক্সাইটমেন্ট ব্রেইনে আপনি অনেক সময় ভুল করে ফেলবেন। আপনি যখন যেটা ভালো লাগতেছে আপনার এক্সাইটমেন্টে, আপনি সে ইনস্ট্যান্ট ডোপামিন হরমোন নিঃসরণ করার জন্য আপনি সেই কাজটা করতেছেন, আপনার ইনস্ট্যান্ট হ্যাপিনেস অ্যাচিভ করার জন্য আপনি এই কাজটা করতেছেন। বাট স্ট্র্যাটেজি এর ক্ষেত্রে এটা টোটালি ডিফারেন্ট। স্ট্র্যাটেজি আপনাকে সবসময় বোরিং শোনাবে, কারণ এটা অনেক নয়েজ কমায়, আপনার ব্রেনকে শান্তভাবে ক্লেমভাবে চিন্তা ভাবনা করতে আপনাকে হেল্প করে। আপনি একটা সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছেন, আপনার ব্রেইনটা একটা সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছে। যখন আপনি একটা সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছেন, আপনার পুরা টিম সেই সিস্টেমের থ্রুতে কাজ করতেছে, একটা স্ট্র্যাটেজির উপর দাঁড় হয়ে সেই কাজটা করতেছে, তখন এটা কখনো নয়েজ হয় না, আপনার ব্রেইনে এটা নয়েজ হয় না, এবং আপনার তখন লং টাইমের জন্য আপনার রেজাল্ট কাজ করে। সো আপনি আপনার বিজনেসে স্ট্র্যাটেজির উপরে ফোকাস করেন,
আপনি আপনার বিজনেসে সেই জিনিসগুলোতে ফোকাস করেন যে জিনিসগুলোতে আপনার না বলা উচিত। সে এমন সব বিজনেসে আপনার না বলতে হবে, এমন সব বিজনেস অপরচুনিটিকে আপনাকে না বলতে হবে, এমন সব অপরচুনিটিতে আপনাকে হ্যাঁ বলতে হবে, যেটা আপনার স্ট্র্যাটেজি, যেটা সবাই পারে না। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনার কাছে শেষ করি। সেটা হচ্ছে যে ধরেন অনেক সময় আমরা এমন সব বিজনেসের জন্য স্ট্র্যাটেজি সাজাচ্ছি, আপনার কাছে মনে হতে পারে বা ওই বিজনেসে অন্যদের কাছে অনেক সময় মনে হয় যে এটা হয়তো বা ভুল স্ট্র্যাটেজি, হয়তো বা স্ট্র্যাটেজি কাজ করবে না, এই স্ট্র্যাটেজি কাজ করার কথাও না। বাট আমরা জানি যে অ্যাকচুয়ালি আমরা কী করতেছি, আমাদের টিম জানে যে তাদের বিজনেসের জন্য অ্যাকচুয়ালি আমরা কী করতেছি। তাদের যে মেইন প্রবলেম, সেই প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করি, সেই প্রবলেমটা নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা জানি অ্যাকচুয়ালি যে তার প্রবলেম অ্যাকচুয়ালি কী, সেখানে কী কাজ করে। সো এই জায়গা থেকে আপনার বুঝতে হবে যে আপনি কোন সময় কী জিনিস নিয়ে কাজ করবেন, কোন সময় আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করবেন না। এই সব জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য। সো এই জিনিসগুলোতে ফোকাস করেন, কখন আপনি হ্যাঁ বলবেন, কখন আপনি না বলবেন আপনার বিজনেসে, কোন অপরচুনিটির ক্ষেত্রে, এই জিনিসগুলোতে ফোকাস করেন। এই জিনিসে যখন আপনি ইম্প্রুভমেন্ট আনতে পারবেন আপনার বিজনেসে, তখন আপনি আপনার বিজনেসকে স্কেল করতে পারবেন ইজিলি। সো এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আপনি আপনার বিজনেসে বেশ ভালো 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 আউটপুট জেনারেট করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার বিজনেসে বারাকা দান করুক, এবং এই দোয়া করি ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্নের টার্গেটে পৌঁছাতে পারবেন 2026 সালে। সো সেই অনুযায়ী কাজ করেন, ওয়ার্ক হার্ড অ্যান্ড নট অনলি ওয়ার্ক হার্ড, স্মার্ট ওয়ার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিস্টেম দাঁড় করেন আপনার বিজনেসের জন্য, সেই সিস্টেমের থ্রুতে আপনার বিজনেসে আপনি কাজ করেন। তো ততক্ষণ